নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনে বৈশাখী আড্ডা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত আজকের বৈশাখী আড্ডায় আমরা স্টুডিওয় পেয়ে গেছি আমাদের এক নক্ষত্র খচিত মুহূর্ত, আর সেই মুহূর্তকে নক্ষত্র খচিত করে তুলেছে আমাদের আরণ্যক বসু স্যার মহাশয়। ওনাকে আমাদের তরফ থেকে অনেক কুর্নিশ, অনেক হার্দিক অভিনন্দন। আমরা চলে যাব ওনার কিছু জীবন কথায়, কিন্তু তার আগে আমার সাথে সহ সঞ্চালনায় আছেন তানিয়া সমাদ্দার। নমস্কার। আর আছেন স্টুডিওয় উপস্থিত বাচিক শিল্পী নবনীতা দে মহাশয়া। আসুন আজকের কথায়, কবিতায়, লেখনীতে আর কথার মালা গেঁথে আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব আপনাদের ভালোবাসায়। প্রথমেই তাহলে দিদির কাছে চলে আসি। আজকের এই বিশেষ মুহূর্তে তুমি তো আমাদেরকে কি শোনাবে? প্রথমে আমি কবি আরণ্যক বসুকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই এবং কলসপূর্ণ ভক্তি দিয়ে অনুষ্ঠান শুরু করব। আর কাছের শ্রোতা বন্ধু ও দূরের শ্রোতা বন্ধু এবং সাংস্কৃতিক পরিবারের সকল বন্ধুদের সম্মান জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপণ কবিতাটি আবৃত্তি করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ। আজ এই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার দাঁড়ি দাঁড়ি ফিরতে নাই হবে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় দাও গো কিছু বলে বাড়িয়ে দিলে হাত। বলি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অপূর্ব, খুব সুন্দর। এই কবিতা কখনো পুরনো হয় না। আমরা শুনলাম রবীন্দ্রনাথকে। দুই বাংলার প্রখ্যাত কবি, বিশিষ্ট নাট্যকার এবং বাচিক শিল্পী কবি আরণ্যক বসু মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানে পেয়েছি। দাদা, আপনার থেকে কিছু আমরা শুনতে চাই। আমি কবিতাতেই বলি, কবিতার কয়েকটা লাইন দিয়ে তারপর একটি কবিতা বলবো। নতুন বছরের প্রার্থনা হিসেবেই এটা গ্রহণ করা উচিত। আমি দুটোই কিশোর কবিতা থেকে বলছি, আমার রোমান্টিক কবিতা তথাকথিত ভাবে নয়। দোল ভাসালো রূপলি চাঁদ আমের বনে গুটি, দোল ভাসালো রূপলি চাঁদ আমের বনে গুটি, গ্রীষ্মে পেলাম দামাল দুপুর চিত সাঁতারের ছুটি, উড়িয়ে দিলাম সব পাখিদের
উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়, রক্ত দিলাম মুমূর্ষু আর রক্ত করবিকে, 12 মাসের 13 পাবন লাগছে না আর ফিকে, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম। আমি এরই সাথে নতুন বছরের প্রার্থনা হিসেবে চেনা বাউলের গান কবিতাটি আপনাদের শোনাচ্ছি, বাহ, চেষ্টা করব। মাঝখানে এই 3.5-4 মাস ধরে কন্টিনিউয়াস চিকিৎসার মধ্যে থেকে আমার কনফিডেন্স লেভেলটা নড়ে গেছে। আমি ভাবতে পারি না এখন যে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে স্টেজের উপর অনুষ্ঠান করতাম, কোনো অসুবিধা হতো না। একটু অসুবিধা তো হবেই, অনেকগুলো প্যারামিটার নড়ে গেছে সেই কারণে, তবে আমি চেষ্টা করছি। চেনা বাউলের গান আসলে শুধু ছোটদের নয়, আমাদের সকলেরই কথা। এই কথাগুলো ওই বাড়ির সামনে কিশোর বাউল এসে যে গানগুলো গায় সেগুলোকেই আমি হয়তো কথা দিয়ে বলবার চেষ্টা করেছি। ও জীবন, জীবন ছাড়িয়া না যাও মোরে, সাধের জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবনে রে। দুষ্টু হাওয়া, ঘূর্ণি হাওয়া, বদলে দাও না এই দেশটাকে। ঘুমের ঘোরে দামাল দস্যি পায় যেন তার নিজের মাকে। অমল যেন স্কুলে যায়, ঝাঁপিয়ে পড়ে দাপায় জলে, আর সুধাও যেন শিউলি বনে পাগলি মনের গল্প বলে। পথের শিশু লেখাপড়ায় দারুণ হয়ে চমকে দেবে, অন্তর্মিলের শব্দ যেন খাতায় নামে একটু ভেবেই। মন্দ কথা কেউ না বলে, সবাই যেন বাড়ি ফেরে, দুঃখী মাকে একলা ফেলে চলে না যায় এদেশ ছেড়ে। কবি যেন ছড়াও লেখে স্বরবৃত্তের খোশ মেজাজে, বেলা 10টার মধ্যে যেন সবাই স্কুলে সবাই কাজে। গুলি বোমা বন্ধ থাকুক, মরচে পড়ুক অস্ত্রগুলোয়, সবাই বলুন মনে মনে, আমার সঙ্গে বলুন, গুলি বোমা বন্ধ থাকুক, মরচে পড়ুক অস্ত্রগুলোয়। জল এনে দাও চণ্ডালিকা ভাঙা পথের রাঙা ধুলোয়, থাকুক অভাব ছেঁড়া কাঁথা, দো তারা ধর বাউল বোন, মা দুর্গার মতোই যেন হাসতে পারে আমারও বোন। ভালো থাকো বললে যেন সুখে থাকাই বুঝতে পারি, আর গান গাইলেই আকাশ মাটি গেয়ে ওঠে সারি জারি। নদী যেন গ্রাম না গিলে আপন মনে সাগরে যায়, নদী যেন গ্রাম না গিলে আপন মনে সাগরে যায়। আর জীবন যেন জীবন ছেড়ে যাবার সময় দুবার তাকায়। ঘূর্ণি হাওয়া, দুষ্টু হাওয়া, বদলে যাওয়া সেদেশ সাথে, নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। বিশ্বাস করুন, অন্য কোনো প্রার্থনা নেই। নতুন বছরে একটাই প্রার্থনা, একটাই মাত্র প্রার্থনা, নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। নুন লেবু জল দুমুঠো ভাত নেমে আসুক সবার পাতে। অপূর্ব, অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। আমরা নবনীতাদির কবিতা শুনেছি রবীন্দ্রনাথের লেখনের মধ্যে দিয়ে। চলে যাব আবারও নবনীতাদির পরের কবিতায়। আজকের এই সুন্দর মুহূর্ত মণি মাণিক্যের সম মনের মণিকোঠায় গেঁথে রাখতে পারলে আমি সার্থক হব। আর আজকে এক বিরাট আকর্ষণ আমরা পেয়ে গেছি কবি অরণ্যক বসুকে। আমি এখন আমার স্বরচিত একটি কবিতা বলবো। আমরা দেখেছি কিছু শিশু পরিস্থিতির শিকার হয়ে পৃথিবীর মুখ দেখে। একটা সময়ে তারা বাল্য শৈশবে কৈশোরে প্রবেশ করে, তখন তাদের মধ্যে মা বাবাকে না পাবার একটা প্রবল যন্ত্রণা অনুভূত হয়। এই যন্ত্রণাই আমি আমার কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনাথ, এখানে লেখিকা আমি নবনীতা দে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। নেই আমার জন্ম বৃত্তান্ত, খুঁজে মরেছি
দিক দিগন্ত কি আছে আমার পরিচয়? কেন করি সকলের এত ভয়? মানুষ কেন এত নির্দয়? জীবনে কি সবসময় থাকে সূর্যোদয়? অপমান লাঞ্ছনা করে নরকের কীট বলে ধিক্কার দেয় মোরে। হাহাকারে আর্তনাদে কাটে আমার প্রাণ। কে তবে করেছিল আমার এ জন্মদান? বিশ্ব মানবের মাঝে কেউ কি আসবে না আমার পিতা মাতার সাজে? আমি কি থেকে যাব জীবনে শুধুই সুপ্ত? এর থেকে ভালো হতো হতাম যদি লুপ্ত। পৃথিবীর প্রাণে শুধু চেয়ে থাকে, এখনো পথ রয়েছে অনেক বাকি। পূর্ণ অপূর্ণ নিয়েই জীবনের খেলা, যদিও হয়ে গেছে আজও অনেক বেলা। বহু পথ হেঁটে চলেছি আমি একা, জীবনের মানে একদিন যাবে দেখা। আমি অনাহত সেই একজন যার জীবনে ছিল না কোনো পার্বণ। বাহ, খুব সুন্দর। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আজকে নবনীতা ম্যাডামকে তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের স্যার, পক্ষ আপনি থেকে একটি সুন্দর সার্টিফিকেট, তার সাথে মিষ্টি মুখে মিষ্টি থাক সম্পর্ক তুলে দিচ্ছি এটা। ওনার হাতে একটি মিষ্টি মুখের ডালি, আর তার সাথে আছে একটি সুন্দর স্মারক। অসংখ্য আজকের ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের ডালি গাথা ছিল কবিতায়, আর আমাদের সাথে ছিলেন শ্রী আরণ্যক বসু মহাশয়। আড্ডা গল্প তো জমে উঠেছে, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। আর সকালের জলসায় আজকে যেটা হচ্ছে সেটা বৈশাখী আড্ডা। নববর্ষ এসে গেছে, চলছে বৈশাখী আড্ডা। আমাদের সাথে পেয়ে গেছি বেতার ও দূরদর্শন শিল্পী শ্রী প্রদীপ ঘোষ মহাশয়কে। প্রদীপ ঘোষ মহাশয়কে স্বাগত আমাদের চ্যানেল ভিশনে আসার জন্য। স্বাগত, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের বৈশাখী আড্ডার অনুষ্ঠানে আসতে পেরেছেন বলে। এবং আমাদের শামসের মল্লিক মহাশয়কে আমাদের স্যার বলি আমরা। হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, মানে ওনার মানে ব্যবহারের তুলনা নেই, যার জন্য আমরা শিল্পীরা ওতপ্রোত ভাবে ওনার সঙ্গে জড়িত আছি। অনেক অনুষ্ঠান করেছি এবং উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং খুব শ্রদ্ধা ব্যক্তি উনি। হ্যাঁ, খুব বলাই বাহুল্য সেটা। শামসেরদা সবার সাথেই এরকম সুন্দর একটা খুব ব্যবহার সবার করে, সাথে ব্যবহার শিল্পীদের ভালো। সাথে, আমাদের সঞ্চালিকাদের সাথে, সবার সাথে। আমাদের সাথে উনি আছেন বলেই আমরা এগোতে হ্যাঁ। পারছি বা এগোতে পারছি চ্যানেল ভিশনের এই শুধু তাই না, সুন্দর সর্বগুণী সকালের সম্পন্ন। জলসার, হ্যাঁ, সর্বগুণ অনুষ্ঠান। সম্পন্ন। একদম একদম একদমই ঠিকই বলেছেন। তো আমরা চলে যাচ্ছি শিল্পীর গানে। তো প্রদীপদা, আপনাকে আমি দাদাই বলছি। নিশ্চয়ই। তো আপনি প্রথমে কি গান শোনাবেন আমাদের? আমি আমার সঙ্গীত গুরু, মানে 14 বছরের সঙ্গীত গুরু, প্রখ্যাত শিল্পী, সঙ্গীত শিল্পী সাগর সেনের কাছে আমি আচ্ছা। গান শিখেছি এবং ওনারই গান আমি বেশি গাই। এবং ওই স্কুলের আমি সাধারণ সম্পাদক ছিলাম, শেষ দিন পর্যন্ত ওনার কাছেই ছিলাম। অল্প বয়সে উনি প্রয়াত হয়েছেন। তা এই গানটি গ্রীষ্মেরই গান, যেহেতু আমাদের বৈশাখী আড্ডা, বৈশাখী আড্ডা, সেই হ্যাঁ, জন্য নববর্ষ, প্রখর বৈশাখ তপন মাস। তাপের গানটি আমার খুব প্রিয় গান, সেই আচ্ছা। গানটাই প্রথমে গাইব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি শিল্পীর গানে। প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকে মন দিয়ে সে, খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে
আশা হীনা কিনে মর মর বীণা জানি না সে আছে কি না হারাবো না পাই তার আজি সারাদিন ধরে প্রাণে সুর ওঠে ভোরে একলা কেমন করে বহিব গানের ভার খোলো 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 আকাশ দিশায় কাঁপে বায়ু করে হাহাকার দীর্ঘ পথে শেষে ডাকে মোর ধীরে সে খোলো 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 তো খোলো খোলো তাকে। অনবদ্য অসাধারণ একটা গান শুনলাম। প্রখর তাপে, দগ্ধ তাপে, বৈশাখী আড্ডায়, খুব সুন্দর গান। এরপরে আমরা শিল্পীর কাছ থেকে কিছু কথা শুনে নেব। দাদা, আপনি গানের সাথে কতদিন যুক্ত? আমি গানের সাথে 40 বছর যুক্ত। ছোটবেলাতেই গান করতাম। আমার বাবা বাঁশি শিখতেন সলিল চৌধুরীর কাছে। আমার আদি বাড়ি কোদালিয়া, সুভাষগ্রাম, এবং তার ওখানে গান শিখেছি। তারপরে আমি বাবা মার কাছে কিছু গান পাই, মাও যাত্রায় গান টান গাইতেন। সেই সুবাদে আমার সঙ্গীত জগতে আসা, এবং প্রথমে তো আমি সাগরদার কাছেই গান টান শুরু করি, তারপরে হেমন্ত মুখার্জি, অসীমাদি, এবং হ্যাঁ কিছুদিন গান শিখেছি, এবং উনি আমার গানের শুরু করেছেন। পুলকদার কথা বলে আমার 4খানা গান শুরু করেছেন, এবং অসীমাদির সুরেও গান আছে। আমার 13খানা গানের সিডি আছে, এবং বিভিন্ন লোকের গান, জ্যোতির্ময় বলে রেডিওতে, মানে সবাই আমাকে হেল্প করেছিলেন আর কি। যাই হোক, এই গানগুলো এখনো চলে এবং গাই বিভিন্ন জায়গায়। তো শিল্পীর আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। দাদা, আপনি পরের গানটা কি শোনাচ্ছেন? পরের গানটা আমি হেমন্ত মুখার্জির গান, ভালোবাসি। চেষ্টা করছি ওনার গান, ওনার মতো তো গাইতে পারবো না। যাই হোক, গানটি ঝড় উঠেছে বাউল বাতাস। ও আচ্ছা, অসাধারণ গান। ওই গানটা চেষ্টা করছি গাওয়ার। গ্রীষ্মে কালবৈশাখী আসে, সেই ক্ষেত্রে ঝড় উঠেছে বাউল বাতাস অনেকটাই সামঞ্জস্য বহন করে নিয়ে যাচ্ছে। এবং যারা বাজাচ্ছে এরা তো ভালো বাজায়, আমাদের শ্রীরামপুরেরই লোক বাজাচ্ছেন যিনি। ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরে নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরে নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে বিনার ঝঙ্কারেতে মুগ্ধ জীবন উঠল মেতে। বিনার ঝঙ্কারেতে মুগ্ধ জীবন উঠল মেতে। সকল আশা রঙিন নেশা উঠল রাতারাতি। ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরে নিভিল হাজার বাতি।
চ্যানেল ভিশনের তরফ থেকে আমাদের সঙ্গীত শিল্পী যিনি উপস্থিত হয়েছেন শ্রী প্রদীপ ঘোষ মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। সাথে আছে একটা সার্টিফিকেট বৈশাখী আড্ডা চ্যানেল ভিশনের তরফ থেকে, ধন্যবাদ। এবং একটি মেমেন্টো, আরও একটা গিফট আছে কেকার মনের তরফ থেকে, ছোট্ট একটা মিষ্টি প্যাকেট। আমাদের সকালের জলসার এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে সঞ্চালনায় ছিলাম আমি দেবশ্রী পাঠক, আর সাথে পেয়েছিলাম একজন সঙ্গীত শিল্পী শ্রী প্রদীপ ঘোষ। আজকের মতন অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার, সবাই ভালো থাকবেন, চ্যানেল ভিশনের সাথে থাকবেন, সকালের জলসার সাথে থাকবেন।